सभी लोग जो है बंगाली मुसलमान हैं। ये देखिए हिंदुओं की वेशभूषा लेकर के, माँ काली का लोगो लेकर के, ये शिव जी का रुद्राक्ष को लोगो लेकर के घर घर भिक्षा मांगता है। গায়ে গেরুয়া বসন থাকলে হিন্দু, কপালে তিলক আর গলায় মালা থাকলেই সাধু। এইভাবে কি মানুষকে ঠিক চেনা যায়? মানে কোন জাতি বা কোন ধর্মের মানুষ চেনা যায় সব সময়? অবশ্যই নয়, কারণ বাহ্যিক বেশভূষা দেখে কখনোই একটা মানুষকে সঠিকভাবে চিনতে পারা যায় না, বা সে মানুষটা কেমন হতে পারে, তার চরিত্র ঠিক কেমন সেটাও কিন্তু বলা যায় না, বা বলা গেলেও অধিকাংশই দেখা যায় সেটা ভুল বলে প্রমাণিত হয়। যদিও মানুষের আসল পরিচয় তার পোশাক পরিচ্ছদে নয়, তার কাজে, তার আচরণে, কিন্তু তবুও এখনকার দিনে একটা ট্রেন্ড এসছে পোশাক পরিচ্ছদ দেখেই মানুষকে বিবেচনা করা হয় সে কোন ধর্মের, কোন জাতির বা কোন দলের সে। কেন বলছি কথাগুলো? তাহলে ভিডিওটি দেখুন। मांगने खाने के लिए जालीदार टोपी नहीं मिला था। मेरा बात पहले बोलिए, आपको मांगने के लिए जालीदार टोपी भी तो पहन के मांग सकते हैं। सब यही सब फिर आप मेरे भेष को काहे अपमानित किए? मेरा खानदानी यही काम मांगना चाहिए ना। एक खानदानी काम है तो आप हमारे वेशभूषा तो कैसे जैसा देश होता है वैसा भेष होता है। এখানে অভিযোগ করা হচ্ছে যে কিছু অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্মের সাধু সন্ন্যাসীদের মতো বেশ ধারণ করেছে, মানে ধর্মীয় পোশাকটা পাল্টেছে, এরপর তারা ভিক্ষাবৃত্তি করছে। এ প্রসঙ্গে একটা কথা পরিষ্কার করে বলি, আমার মনে হয় কেউ যদি নিরুপায় হয়ে ভিক্ষা করে তার পেট চালান সেটা অপরাধ নয়, কিন্তু নিজের পরিচয় গোপন করে বা নিজের ধর্মীয় পরিচয় গোপন করে অন্য ধর্মীয় পরিচয়ে পোশাক গ্রহণ করে, মানে মানুষের বিশ্বাসের সাথে খেলাই বলতে পারেন, এটা এক প্রকার মানুষের বিশ্বাসকে ঠকিয়ে ভিক্ষা করা, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেই। কারণ ধর্ম শুধু পোশাক নয়, ধর্ম মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িত, আর সেই বিশ্বাসকে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে সেটা যে কোনো ধর্মের জন্যই সেটা কিন্তু ভুল। সুতরাং ঠিক যেমন পোশাক দেখে কাউকে বিবেচনা করবেন না, ঠিক তেমনই ধর্মের নাম ব্যবহার করে ভুল পরিচয় দেওয়াকেও সমর্থন করবেন না। আর এখানে আমি একটা কথা মনে করি, যদি কেউ নিজের ধর্মকে ভালোবাসে, সম্মান করে, তাহলে সেই ব্যক্তি অন্য কোনো ধর্মের প্রতারণাকে কখনো সমর্থন করবেন না। সুতরাং সত্যিটা জানুন, বুঝুন, তারপরেই বিচার করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই বিষয়ে আপনাদের বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।